স্নানের সময় প্রসাব আসা কি ভাগ্যর লক্ষণ? পুরাণের শিক্ষা কি বলে? নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। আপনি কি কখনো খেয়াল করেছেন স্নান করতে গেলেই হঠাৎ প্রস্রাবের ব্যাগ কেন আসে? অনেকের মনে তখন প্রশ্ন জাগে, স্নানের সময় প্রস্রাব আসা কি কোনো বিশেষ লক্ষণ? এটা কি ভাগ্যর সঙ্গে সম্পর্কিত? এর পেছনে কি কোনো আধ্যাত্মিক রহস্য রয়েছে? আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়ে জানব। ধর্মীয় বিশ্বাস, পুরাণের শিক্ষা এবং অষ্টাবক্রের আত্মজ্ঞান থেকে একটি সুন্দর আধ্যাত্মিক শিক্ষা। তবে শুরুতেই একটি কথা মনে করা দরকার, স্নানের সময় প্রস্রাব আসাকে সরাসরি দুর্ভাগ্য বা ভবিষ্যতের কোনো নিশ্চিত সংকেত বলে অষ্টাবক্র, গীতা বা কোনো নির্দিষ্ট পুরাণে স্পষ্টভাবে বলা হয়েছে এমন প্রমাণ পাওয়া যায় না। তাহলে এই বিশ্বাস কোথা থেকে এলো? চলুন বিষয়টি গভীরভাবে বুঝে নেওয়া যাক। অষ্টাবক্র ও রাজা জনকের শিক্ষা প্রাচীন ভারতের মহান ঋষিদের মধ্যে চক্কাবক্র ছিলেন একজন অসাধারণ জ্ঞানী। অষ্টাবক্র গীতায় তার সঙ্গে রাজা জনকের এক গভীর আধ্যাত্মিক সংলাপের কথা বলা হয়েছে। রাজা জনক অষ্টাবক্রকে প্রশ্ন করেছিলেন, মানুষ কিভাবে সত্যিকারের জ্ঞান লাভ করতে পারে? কিভাবে মুক্তি পাওয়া যায়? কিভাবে বৈরাগ্য অর্জন করা যায়? এর উত্তরে অষ্টাবক্র ব্রেহিক ঘটনাকে জীবনের চূড়ান্ত সত্য হিসেবে দেখতে বলেননি, বরং তিনি মানুষকে নিজের অন্তরের চৈতন্যকে চিনতে বলেছেন। অর্থাৎ জীবনের কোনো একটি ঘটনা ঘটলেই সেটাকে সঙ্গে সঙ্গে শুভ বা অশুভ বলে ভয় পাওয়ার পরিবর্তে তার প্রকৃত কারণও নিজের মনের অবস্থাকে বোঝা উচিত। এই শিক্ষাটি আমাদের আজকের বিষয়ের ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ। তাহলে স্নানের সময় প্রস্রাব কেন আসে? স্নানের সময় শরীরে জল লাগলে অনেক মানুষের স্বাভাবিকভাবেই প্রস্রাবের ব্যাগ অনুভূত হতে পারে। এটি শরীরের স্বাভাবিক প্রতিক্রিয়ার অংশ হতে পারে। তাই শুধু স্নানের সময় প্রস্রাবের ব্যাগ এলেই এটাকে অলৌকিক ঘটনা বা ভাগ্যর বিশেষ সংকেত মনে করার প্রয়োজন নেই। কিন্তু এখানেই আসে ধর্মীয় শিক্ষার একটি গুরুত্বপূর্ণ দিক। শরীরের স্বাভাবিক প্রয়োজনকে সম্মান করা হয় এবং পরিচ্ছন্নতা বজায় রাখা। প্রাচীন ধর্মগ্রন্থগুলোতে শুচিতা বা পরিচ্ছন্নতাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। গরুর পুরাণের শিক্ষা, গরুর পুরাণে গৃহস্থের দৈনন্দিন আচরণ এবং শুচিতার বিভিন্ন নিয়ম বর্ণনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে, প্রাকৃতিক প্রয়োজন সম্পন্ন করার পর শরীর পরিষ্কার করে তারপর স্নান ও অন্যান্য ধর্মীয় কাজ করা উচিত। এমনকি কোথায় মলমূত্র ত্যাগ করা উচিত নয় সেই বিষয়েও নির্দেশ রয়েছে। বিশুদ্ধ জল, জলাশয় এবং পবিত্র স্থানকে নোংরা না করার শিক্ষা দেওয়া হয়েছে। অর্থাৎ ধর্মীয় শিক্ষার মূল উদ্দেশ্য ভয় সৃষ্টি করা নয়। মূল শিক্ষা হলো পরিচ্ছন্ন থাকুন, পবিত্র স্থানকে সম্মান করুন এবং প্রকৃতিকে নোংরা করবেন না। স্কন্ধ পুরাণের গুরুত্বপূর্ণ শিক্ষা, স্কন্ধ পুরাণেও তীর্থ ও পবিত্র জলাশয়ের পরিচ্ছন্নতার বিষয়ে কঠোর শিক্ষা পাওয়া যায়। পবিত্র তীর্থের জলে মলমূত্র বা অপবিত্র বস্তু নিষিদ্ধ বলা হয়েছে। এর মধ্যে একটি গভীর শিক্ষা রয়েছে, জল শুধু আমাদের শরীর পরিষ্কার করে না, জল আমাদের জীবনও রক্ষা করে। নদী, পুকুর, সরোবর ও অন্যান্য জলাশয়কে নোংরা করা মানে শুধু ধর্মীয় নিয়ম ভাঙা নয়, প্রকৃতির প্রতিও অসম্মান করা। তাই আজকের দিনে এই শিক্ষার গুরুত্ব আরও বেশি। তাহলে ভাগ্যর লক্ষণ কথাটি কিভাবে দেখব? অনেক লোকাচার ও প্রচলিত বিশ্বাসে শরীরের বিভিন্ন স্বাভাবিক ঘটনাকে শুভ বা অশুভ লক্ষণ হিসেবে ব্যাখ্যা করা হয়। কিন্তু সব লোকবিশ্বাসকে পুরাণের বাণী বলে প্রচার করা ঠিক নয়। ধর্মের প্রকৃত শিক্ষা হলো অন্ধবিশ্বাস নয়, বিবেক দিয়ে সত্যকে বোঝা।
অষ্টাবক্রের শিক্ষার দিকে তাকালে আমরা আরও গভীর একটি বিষয় বুঝতে পারি। তিনি মানুষকে নিজের সত্য স্বরূপকে চিনতে বলেছেন। শরীর পরিবর্তনশীল, মনের চিন্তা পরিবর্তনশীল, জীবনের পরিস্থিতিও পরিবর্তনশীল, কিন্তু মানুষের অন্তরের চৈতন্যকে উপলব্ধি করাই আধ্যাত্মিক জ্ঞানের বড় উদ্দেশ্য। তাই স্নানের সময় কোনো শারীরিক অনুভূতি হলেই আমার ভাগ্য বড় কিছু ঘটতে যাচ্ছে অথবা এটা অশুভ সংকেত, এভাবে ভয় পাওয়ার প্রয়োজন নেই। বরং শান্ত থাকুন এবং নিজের শরীরের স্বাভাবিক প্রয়োজনকে গুরুত্ব দিন। একটি সুন্দর আধ্যাত্মিক শিক্ষা ধরুন। একজন মানুষ প্রতিদিন স্নান করতে যায়। একদিন স্নানের সময় তার প্রস্রাবের ব্যাগ হলো। সে ভয় পেয়ে গেল, ভাবল নিশ্চয়ই এর মধ্যে কোনো অলৌকিক সংকেত আছে। তারপর সে সারাদিন চিন্তা করতে লাগলো। কিন্তু অষ্টাবক্রের শিক্ষা যেন আমাদের বলছে, ঘটনাকে শুধু বাহ্যিকভাবে দেখো না, নিজেকে প্রশ্ন করো, আমি কি অকারণে ভয় পাচ্ছি? আমি কি অন্ধবিশ্বাসের পেছনে ছুটছি, নাকি আমি শান্তভাবে সত্যকে বোঝার চেষ্টা করছি? এই আত্মজিজ্ঞাসাই আধ্যাত্মিক জীবনের শুরু। শরীরকে সম্মান করুন, প্রাকৃতিককেও সম্মান করুন। আমাদের শরীর ঈশ্বর প্রদত্ত একটি মূল্যবান মাধ্যম, তাই শরীরের স্বাভাবিক প্রয়োজনকে অবহেলা করা উচিত নয়। প্রস্রাবের বেগ হলে উপযুক্ত পরিষ্কার স্থানে গিয়ে প্রয়োজন মেটানো উচিত। স্নানের জল পুকুর, নদী কিংবা পবিত্র তীর্থের জলকে নোংরা করা উচিত নয়। ধর্ম আমাদের শুধু পূজা করতে শেখায় না, ধর্ম আমাদের সুচিতা, সংযম, দয়া, প্রকৃতির প্রতি সম্মান এবং আত্মজ্ঞান শেখায়। এই কারণেই পুরাণের শিক্ষাকে শুধু অলৌকিক ঘটনা হিসেবে দেখলে তার গভীর অর্থটি আমরা হারিয়ে ফেলি। শেষ কথা, তাহলে আজকের প্রশ্নের উত্তর কি? স্নানের সময় প্রস্রাব আসা কি নিজে থেকে ভাগ্যর বিশেষ লক্ষণ এমন সরাসরি পুরাণোক্ত প্রমাণ নেই। এটি অনেক সময় শরীরের স্বাভাবিক প্রতিক্রিয়া। তবে এই ঘটনাকে কেন্দ্র করে আমরা একটি সুন্দর আধ্যাত্মিক শিক্ষা নিতে পারি। নিজের শরীরকে সম্মান করুন, পরিচ্ছন্নতা বজায় রাখুন, পবিত্র জলাশয় ও প্রকৃতিকে নোংরা করবেন না। আর কোনো ঘটনা ঘটলেই অন্ধভাবে শুভ অশুভের সিদ্ধান্ত না নিয়ে সত্যকে বোঝার চেষ্টা করুন। অষ্টাবক্রের আত্মজ্ঞান আমাদের মনে করিয়ে দেয়, জীবনের বাইরের ঘটনাগুলোর চেয়ে নিজের অন্তরের জ্ঞান অনেক বেশি মূল্যবান। তাই কোনো ছোট ঘটনা নিয়ে ভয় নয়, অন্ধবিশ্বাস নয়, বরং জ্ঞান, বিবেক, সুচিতা এবং ঈশ্বরের প্রতি ভক্তি, এই চারটি হোক আমাদের জীবনের পথ। জয় শ্রীকৃষ্ণ। হরি ওম তৎসৎ।